السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 10 নম্বর ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দুইটা নতুন বাক্যাংশ শিখবো। একটা হচ্ছে হারফুন নাসব এবং হচ্ছে ইহার ইসিম, আর একটা হচ্ছে বিশেষ মুদফ ও মুদফ ইলাহি। এর আগে আমরা দুইটা বাক্যাংশ শিখেছিলাম, সেটা হচ্ছে মুদফ মুদফ ইলাহি এবং হচ্ছে জার ও মাজরুর। তো একটু জাস্ট যদি রিক্যাপ করি আমাদের পিছনের আহ, যে দুইটা বাক্যাংশের কনসেপ্ট, অলরেডি আমরা খুব ডিটেলসে যাব না, অলরেডি আপনাদের একটা রিক্যাপ হয়েছে গত দুইটা ক্লাসে। বাট আজকে যেভাবে দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা একদম রিয়েল লাইফে আপনাদের যে প্রাত্যহিক জীবনের আলোকে যদি আপনারা এই বাক্যাংশগুলো বুঝেন, যে জার মাজরুর এবং হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, তাহলে আপনাদের জন্য আসলে গ্রামার বোঝাটা অনেক সহজ হবে, একটা আনন্দদায়ক জিনিস হবে। তখন এত মুখস্থ এত কিছু করতে হবে না, এত কষ্ট করতে হবে না, এমনি জিনিসটা বুঝতে পারবেন। এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যত কথা বলি, এর মধ্যে অনেক কথা হচ্ছে যেখানে আমরা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি এবং হচ্ছে জার মাজরুর ব্যবহার করি, করতে হয়। এগুলা ছাড়া আসলে কথা বলা যায় না, ডিফিকাল্ট। তো একটা উদাহরণস্বরূপ ধরেন, এই যে মসজিদ, বা আমরা বাংলায় মসজিদ বলি। তো এই যে মসজিদ বা মসজিদুন, একটা মসজিদ। তো এইটা হচ্ছে একটা মূল শব্দ, হ্যাঁ, কোনো এক্সট্রা কিছু নাই, রুট ওয়ার্ড মসজিদ, শূন্য বিভক্তি বাংলায় যেটাকে বলে আর কি। তো যখন হচ্ছে আমরা বাক্যাংশ তৈরি করব, তখন এটার সাথে অতিরিক্ত কিছু আসে, এসে এটাকে একটা, মানে এটা বাক্য হয় না, বাক্যাংশ হয়। কারণ বাক্য হয় না কারণ হচ্ছে এটা পরিপূর্ণ একটা কোনো কিছু ধারণা দেয় না, এটা একটা পার্শিয়াল, একটা আংশিক ধারণা দেয়, এই জন্য এটা বাক্যাংশ। আবার এটা একটা শব্দও না, কারণ হচ্ছে একটা শব্দের চাইতে একটু বেশি। এখানে শুধু একটা শব্দই থাকে না, এখানে যেমন শুধু মাসজিদুন থাকে না, মাসজিদুন একটা শব্দ। কিন্তু বাক্যাংশ হচ্ছে একটা শব্দের থেকেও বেশি, আবার একটা পরিপূর্ণ বাক্যরও সেন্স দেয় না। তো এটা কিভাবে হয়? প্রথমে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে আহ, প্রত্যেকটা এসএম এর স্ট্যাটাসটা বুঝতে হবে, যে এটা তিনটা স্ট্যাটাস হবে। সেটা দেখতে যেরকমই হোক না কেন, যেমন এটা খুব ইজি, এটা ধরতে পারা যাচ্ছে, যেমন মসজিদুন, মসজিদান, মসজিদিন। কিছু কিছু শব্দ আছে যেমন হচ্ছে হুদা, হেদায়েত যেটাকে বলে, এটা দেখতে একই রকম হবে। দেখতে একই রকম হোক, কিন্তু আমাদের যেটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে এইটারও তিনটা স্ট্যাটাস থাকবে, প্রত্যেকটা এসএম এর তিনটা স্ট্যাটাস থাকবে, রফা, নাসাব, জার। এই যে রফা, এইটাকে ইভেন আমরা যেটাকে রফা ফর্মে থাকে, মানে রফা মানে কোনো কিছু, রফা শব্দটা হচ্ছে একটা ভার্ব থেকে আসছে। ধরেন রফা মানে হচ্ছে কোনো কিছু উপরে তুলে ধরা, উঠানো। যেমন আল্লাহ তাআলা আকাশকে হচ্ছে রফা করে রাখছেন, আমাদের মাথার উপরে এরকম উঠায় রাখছেন, রফা। তো যেটা রফা সেটা আরেকটা নাম হচ্ছে, রফা অবস্থায় আছে সেটাকে বলে মারফুন, মারফুন। আর যেটা হচ্ছে নাসব অবস্থায় আছে সেটাকে বলে মানসুবুন বা মানসুব। আর যেটা জার অবস্থায় আছে সেটাকে বলে মাজরুর। এই জন্য আমরা দেখবেন যে যখন কথা বলি তখন কখনো রফা বলি, কখনো আবার মারফু বলি, কখনো নাসব বলি, কখনো মানসুব বলি, কখনো জার বলি, কখনো মাজরুর বলি। তো যেটাই জার সেটাই মাজরুর, যেটাই নাসব সেটাই হচ্ছে মানসুব, যেটাই রফা ফর্মে আছে সেটাই হচ্ছে মারফু। তো একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ইসিমের হচ্ছে স্ট্যাটাস থাকবে, তিন তিনটা স্ট্যাটাস থাকবে। এটা আইদার রফা ফর্মে থাকবে, নাসব ফর্মে থাকবে, অথবা জার ফর্মে থাকবে। এখন দেখেন আমরা যে জার মাজরুর নিয়ে কয়েকটা উদাহরণ দেখি এই মসজিদ থেকেই। যখন এই যে মসজিদ বা মসজিদুন, এই মূল ফর্মটার সাথে যখন হচ্ছে এটাকে আমি জার মাজরুর যুক্ত টাইপ বানাবো, বাক্যাংশ তৈরি করব, তখন উদাহরণ কেমন হতে পারে? যেমন হচ্ছে লোকটি মসজিদ থেকে রওনা দিল। তো আমি বাকি অংশ আর এখানে অ্যাড করলাম না, শুধু মসজিদ থেকে। তাহলে হচ্ছে লোকটি মসজিদ থেকে, এই যে মসজিদ থেকে, এটা একটা বাক্যাংশ।
তাহলে দেখেন মূল অংশটা ছিল শুধু মসজিদ, বাট এখানে এখন একটা থেকে সহ এটা দিয়ে একটা সেন্স বোঝাচ্ছে যে লোকটার ডিরেকশনটা আমরা বুঝতে পারতেছি, সে কি মসজিদের দিকে যাচ্ছে নাকি মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো ডিরেকশনে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। বাট পরিপূর্ণ ইয়াটা বোঝা যাচ্ছে না, যেহেতু ইনফরমেশন শুধু মসজিদ থেকে। বাট আমি যদি বলি যে লোকটা মসজিদ থেকে রওনা দিল, তখন একটা পরিপূর্ণ সেন্স পাওয়া যায়। ঠিক আছে। তারপর হচ্ছে একইভাবে মসজিদের দিকে, তো এটা দিয়ে আমি একটা সেন্স পাই যে কেউ মসজিদের দিকে যাচ্ছে। আবার কিছু লোক হচ্ছে এখন মসজিদের মধ্যে আছে, এই যে মধ্যে, তাহলে এই যে মসজিদের দিকে, মসজিদের মধ্যে, মসজিদ থেকে, এই জিনিসগুলো হচ্ছে আহ কোনো সমস্যা হচ্ছে নাকি এতে গ্রুপে দেখতে? আচ্ছা। তো এটা হচ্ছে এই যে দেখেন মূল একটা শব্দ ছিল হচ্ছে মসজিদ, তো এখান থেকে যখন জার মাজরুর হয়ে যায় তখন হচ্ছে জিনিসগুলা কিরকম হয়ে যায়। আবার এটা যখন মুদাফ মুদাফিলাই হবে, তখন হচ্ছে জিনিসটা হবে, জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন মসজিদের জায়গা বা মসজিদের মিনার। তো এইটার সাথে এটার পার্থক্যটা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা, এই দ্বিতীয় শব্দটার সাথে মানে এই জায়গার সাথে মসজিদের একটা সম্পর্ক আছে, যে এই জায়গাটা কার, জায়গাটা হচ্ছে মসজিদের। মিনারটা, এই যে এই মিনার ধরেন ফর এক্সাম্পল মিনার, মিনার এটা কিসের মিনার, এটা হলো মসজিদের মিনার। তো একটা হচ্ছে একটা মালিকানা টাইপ সম্পর্ক বোঝায়, অথবা মালিকানা কিছু জায়গায় হয়তো মালিকানার সেন্সটা না দিলেও মানে এইটারই একটা অংশ বা এটারই একটা পসেশনে আছে, এরকম একটা মেসেজ দেয়। তো এটা হচ্ছে মুদাফ মুদাফিলা এই সম্পর্ক তৈরি করে। তো ঠিক একইভাবে আপনাদের জন্য, এখন যদি আপনারা জাস্ট ইমাজিন করেন যে এখানে কিতাবুন, এটার রফা ফর্ম হচ্ছে কিতাবুন, বা মারফুন হচ্ছে কিতাবুন, কিতাবান, কিতাবিন, মানে একটা বই। ঠিক আছে। এখন এটাকে যদি আমি জার মাজরুর টাইপ কিছু করতে চাই, যে আমি হচ্ছে এই কিতাব দিয়ে হচ্ছে আমি জার মাজরুর বাক্যাংশ তৈরি করব, তো বাংলায় আপনারা জাস্ট কমেন্টে লিখতে পারেন, আমি একটু দেখতে চাই যে আপনারা আপনাদের কি ধারণা। তারপরে আমি এখানে জাস্ট স্যাম্পল হিসাবে দেবো, এটা কোনো ইয়া নির্দিষ্ট কোনো অ্যান্সার নাই, কারণ আপনি জার মাজরুর অনেক রকম বানাতে পারবেন। সো আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করতেছি। আপনারা এটা আরবিতে করতে পারেন ফাইন, বাট বাংলায় করলে অসুবিধা নেই, আপনার বাংলা জিনিসটা বুঝলে পরে এটা আরবিতে যে কোনো সময় কনভার্ট করা যাবে। যেমন একজন লিখেছেন হচ্ছে বই থেকে, সো বই থেকে আমরা কি, আমরা বই থেকে অনেক কিছু জানতে পারি বা বই থেকে অনেক তথ্য পেতে পারি। এই যে বই থেকে, এটা একটা জার মাজরুরের খুবই ভালো উদাহরণ। তারপর হচ্ছে আহ একজন লিখেছেন ফিল কিতাবি, মানে এটা যদি আমি বাংলা করি হচ্ছে কিতাবের মধ্যে বা বইয়ের মধ্যে, তাহলে বইয়ের মধ্যে খুবই রিলেভেন্ট একটা শব্দ, এবং বইয়ের মধ্যে এটা হচ্ছে একটা জার মাজরুর। তারপর হচ্ছে মিন কিতাবি, হচ্ছে একজন লিখেছেন যে হচ্ছে কিতাব থেকে, ফিল কিতাবি কিতাবের মধ্যে। একজন লিখেছেন কিতাবুহু, কিতাবুহুটা জার মাজরুরের উদাহরণ হয় না, কারণ কিতাবুহুর বাংলা হচ্ছে তার বই। তো তার বই, ওটা আবার একটা একজনের সাথে একটা জিনিসের সাথে একটা জিনিসের মালিকানা বোঝাচ্ছে। তো এই জন্য এইখানে জাস্ট আপনাদের পার্থক্যটা বুঝতে হবে যে জার মাজরুর আর মুদাফ মুদাফের মধ্যে একটা খুব কাছাকাছি একটা সূক্ষ্ম পার্থক্য আছে, জাস্ট এটা একটু ফিল করলে বুঝতে পারবেন। তো উদাহরণস্বরূপ ধরেন এখানে আপনারা অলরেডি এই শব্দগুলো বলেছেন, যে কিতাবের মধ্যে, কিতাব থেকে, হয়তো এটা বলেন নাই কিতাব সম্পর্কে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে জার মাজরুর উদাহরণ। আবার আমি যদি এটাকে হচ্ছে এই কিতাব দিয়ে এখন হচ্ছে মুদাফ মুদাফিল এই সম্পর্ক বানাই, তাহলে হচ্ছে ধরেন কিতাবের নির্দেশ, কিতাবের আয়াত, বা কিতাবের পৃষ্ঠা, কিতাবের মলাট, উপরে যে ইয়াটা থাকে যে, এটা হচ্ছে কিতাবের মলাট। কিতাবের ফন্ট, ফন্টের বাংলা কি, মানে ফন্ট তো বুঝতেছেন যে এটা একটা একটা ফন্ট। সো কিতাবের ফন্ট, আহ তারপর হচ্ছে কিতাবের উম ঠিক এইভাবে করে কিতাবের সাথে সম্পর্কিত যেই শব্দগুলা, মানে যেটাতে কিতাবের সাথে এটার একটা রিলেশন বোঝাচ্ছে, যে এটা একটা আইদার মালিকানা টাইপ অথবা সম্বন্ধ টাইপ, সেটা হচ্ছে মুদাফ মুদাফিলাই সম্পর্ক তৈরি করে। সো আমরা কিন্তু হর হামেশা আমাদের, ফর এক্সাম্পল আপনার বাসায় কেউ যদি যে বলে
গেল, সে নতুন আপনি ধরো নতুন বাসায় একটা ফ্ল্যাট কিনেছেন এবং সাজিয়েছেন, এখন হচ্ছে কেউ আপনার বাসায় গেল, তখন আপনি কি করেন? আপনার ওই কাছের গেস্টটাকে হচ্ছে প্রত্যেকটা জিনিস ইন্ট্রোডিউস করে করায় দেন। এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার কিচেন, এইটা, তারপর আবার এটা বলেন যে এটা হচ্ছে আমার ছোট ছেলের। প্রথমে একবার ছোট ছেলে বলেন, তারপরে কি বলেন যে এটা তার পড়ার টেবিল, এটা হচ্ছে তার ল্যাপটপ, এটা হচ্ছে তার কাপড় চোপড় রাখার জায়গা। এই যে তাইলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু মুদা মুদা ফিলাই উদাহরণ। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি, দিস দ্য লাস্ট ওয়ান। এই উদাহরণ হিসাবে তো রসুলুন, রসুলুন মানে হচ্ছে একজন রসুল। আর এটাকে যদি হচ্ছে বহুবচন করা হয় তখন হচ্ছে রসুলুন, খুব কাছাকাছি। এটা হচ্ছে একটা অনিয়মিত বহুবচন হয়, মনে রাখবেন। তাহলে রসুলুন হচ্ছে বার্তাবাহক বা মেসেঞ্জার, এক বচনে একজন রসুল। তো এটা থেকে আমরা যদি একইভাবে হচ্ছে জার মাজরুর বানাই, তাহলে হচ্ছে রসুল থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আবার এটা হচ্ছে রিপিটেশন হয়েছে রসুল সম্পর্কে। তারপর হচ্ছে রসুলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তাহলে হচ্ছে রসুলের মধ্যে। তো এগুলো হচ্ছে জর জার মাজরুর। বাট আমি যখন হচ্ছে এটাকে মুদা ফুদা ফেলায় বানাবো, তখন হচ্ছে রসুলের আদর্শ, রসুলের জীবন, তারপর হচ্ছে রসুলের জীবনযাত্রা, তারপর হচ্ছে রসুলের উপদেশ, রসুলের বাণী, এরকম। তো এগুলো হচ্ছে মুদাফ মুদাফিলে। সো বাংলা জিনিসটাকে বলার চেষ্টা করলাম যেন আপনারা থেকে রিয়েল লাইফ রিলেট করার চেষ্টা করেন। আপনারা প্রতিদিন অনেক কথা বলেন যেগুলো হচ্ছে মুদাফ মুদাফিলে, না তো চার মাসুর। সো ওগুলো যদি আপনার ফিল করেন, পার্থক্যটা বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনার কোরআনুল কারিমের যখন হচ্ছে অর্থ আপনার পড়বেন, অর্থটা অটোমেটিকলি দেখবেন আপনি ফিল বুঝতে পারতেছেন, আপনার কাছে সহজ হয়ে যাবে। তো নতুন লেসন হিসাবে আজকে আমরা আরো দুইটা বাক্যাংশ শিখবো। তো প্রথমটা হচ্ছে হারফুন নাসাব এবং হচ্ছে ইহার ইসিম। হার্ফ, এই যে আমরা হরফ বলি না, হরফ, আহ, ঠিক ওইটা থেকে আসছে কাছাকাছি জিনিস। যে হারফুন অনেকটা ওই হরফের মতো একটা কনসেপ্ট, যে এটা আলাদা করে কোনো খুব একটা কোনো মিনিংফুল তেমন কিছু তৈরি করে না। কিন্তু এটা যখন অন্য একটা ইসিমের সাথে বসে, তখন হচ্ছে এটা একটা মিনিংফুল একটা বাক্যাংশ তৈরি করে। যেমন এর আগে আমরা পেয়েছিলাম হচ্ছে হারফুজ জার, যে জারের হরফ বাংলায় বলি আমরা। এটা হচ্ছে নাসবের হরফ, হারফুন নাসব। তো হারফুন নাসব যখন আসবে তখন একটা এটার ইসিম আসবে এটার জন্য, এটাকে বলে হচ্ছে ইসমুহা। মানে এটাও কিন্তু একটা, দেখেন এই যে ইহার ইসিম, মানে শব্দটা থেকে এই যে এই র যুক্ত, ধরেন তার ইসিম, তোমার ইসিম, আমার ইসিম, এরকম ভাবে ইহার ইসিম বা এটার ইসিম। তো এই যে র যুক্ত, এটা একটা মুদা মুদা ফেলাই কিন্তু। তো এখানে দেখেন এই যে জাস্ট বলেন তো, এইগুলা কি হারফুন নাসব? এই যে বাতা কাফলাম ওয়াও মিন ফিআন আলা হাত্তা ইলা, ইয়েস অর নো? ওয়াই অথবা অ্যান লিখলে হবে? নো। আচ্ছা, আচ্ছা, এগুলো হারফুন নাসব না, এগুলো হচ্ছে কি বলে, লিঙ্ক ওপেন হচ্ছে না। আচ্ছা, আহ হারফুন নাসব, এগুলো হচ্ছে হারফুন নাসব না, এগুলো হচ্ছে হারফে জার। আর এই জিনিসগুলো হচ্ছে এই 11টা হারফে জার যেহেতু মাত্র কোরআন কারিমে ব্যবহৃত হচ্ছে, সো এগুলো একদম মুখস্থ রাখতে হবে। বা তা কাফলাম ও মিন ফিয়ান আলা হাত্তা ইলা। আর ঠিক হারফুন নাসব যেরকম, এটার কাজ হচ্ছে পরবর্তী একটা ইসিমকে, ইসিমের স্ট্যাটাস, এটার পরে একটা যে ইসিমটা আসবে সেটা অলওয়েজ হচ্ছে জার ফর্মে ইসিম আসবে, জার বা মাজরুর, একই কথা। আর হারফুন নাসব বুঝাই যাচ্ছে যে হারফুন জারের পরে যদি এক যে ইসিম আসে সেটা হচ্ছে জার ফর্মে আসবে, তাহলে হারফুন নাসবের পরে যে এটার জন্য একটা ইসিম থাকবে সেটা হচ্ছে নাসব ফর্মে থাকবে, যেটা মানসুব হবে। তো হারফুন নাসব হচ্ছে এই 7টা, মুখস্থ করে ফেলবেন। এখান থেকে যদি শুরু করি, ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। জাস্ট ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। আপনারা জাস্ট আমার সাথে একবার কোরাস করার চেষ্টা করেন কয়েকবার। ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। So, এই শব্দগুলোও কিন্তু আপনি জাস্ট দেখতে দেখতে হয়ে যাবে, চেষ্টা করবেন যে মুখস্থ করে ফেলার জন্য, তাহলে খুব সহজ হবে। তার মধ্যে আবার ধর সবগুলা যে পরিমাণ ব্যবহৃত হচ্ছে, শুধু ইন্নাই আমার মনে হয় এর থেকে বেশি ব্যবহৃত হয়েছে। বাকি 6টা যে পরিমাণ ব্যবহৃত হয়েছে, সো ইন্নাটা খুবই ইম্পর্টেন্ট। ইন্না হচ্ছে
নিশ্চয়ই, সাডেনলি, ইনডিড, ইন্না, নিশ্চয়ই। আন্না হচ্ছে সাধারণত দ্যাট সেন্স দিতে, কান্না, যেন, বি আন্না, কারণ। একইভাবে লাইতা, হাই, লাকিন্না, কিন্তু। এমনি এই শব্দটা তো হচ্ছে আমার মনে হয় হিন্দি উর্দুতেও কাছাকাছি আছে, যে লাকিন বা লেকিন। তো ওই যে ওইটার সাথে মিল আছে, লা আল্লাহ, যাতে। এখন এটার ব্যবহারটা দেখেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ইসিম কি হবে, প্রত্যেকটা ইসিমের হচ্ছে অলওয়েজ তিনটা স্ট্যাটাস থাকে। আইদার রফা হবে, অথবা নাসব হবে, আর জার হবে। যেমন আল ইনসানু, একজন ইনসানের কথা বলা হচ্ছে, একজন মানুষ। আল ইনসানু, এখানে আলিফলাম আছে বলে এরকম। আলিফলাম না থাকলে ইনসানুন, ইনসানান, ইনসানিন হইতো, তাই তো? তো আল ইনসালু, আল ইনসানা, আল ইনসানি। এখন আপনারা বলেন তো, জাস্ট ইয়াতে কমেন্টে বলেন, আমি যদি এই এর আগে হারফে জার নিতে চাই, তাহলে আমি কোন ফর্মটা নিব? ধরেন এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা তিন, অথবা আপনি লিখতেও পারেন যে রফা নাসাব জার। আমি যদি এর আগে হারফে জার নেই, তাহলে কোনটা নিব? আল ইনসানু, আল ইনসানা, আল ইনসানি। দেখি আপনাদের অ্যান্সার কি। তিন অথবা জার। মার্শাল্লাহ, সবাই যেটা বলতেছেন যে আমি যদি হারফে জার নেই, তাহলে হচ্ছে আমি তিন নাম্বারটা নিব। এখন দেখেন, জিনিসটা অনেক সহজ, যে আমি যখন এখন হারফে জান না নিয়ে হারফুন নাসাব নেই, এই যে ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, তাইলে কত নাম্বারটা নিব? এক, দুই, তিন, তার মধ্যে কত নাম্বারটা নিব? যদি হচ্ছে আমি হারফুন নাসাব নেই, তাহলে হচ্ছে কত নাম্বারটা নিব? এক, দুই, তিনের মধ্যে দুই নাম্বারটা নিব। সো বেসিকলি এটাই হচ্ছে। এটা কিন্তু খুব একটা শিখানোর মতো খুব একটা জিনিস না। তো আমি যেটা বেসিকলি করব, ধরেন এইটা তো একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, যে এই সব শব্দগুলো যখন আসবে, তখন হচ্ছে একটা ইসিমের নাসব ফর্ম আসবে। আপনাদের জন্য যেটা চ্যালেঞ্জ হইতে পারে, যখন হচ্ছে এমন কোন একটা ইসিম আসছে যেটা নাসব ফর্ম, রফা ফর্ম আর জার ফর্ম দেখতে একই রকম, তখন একটা কনফিউশন তৈরি হয়ে যায়, এটা কি নাসব হয়েছে কিনা। এছাড়া আর খুব একটা চ্যালেঞ্জ নাই। তো যেটা হয়, এটা হচ্ছে মনে রাখার জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার যে ডে টু ডে লাইফে আপনি যে সব তেলোয়াত, তাসবিহ এবং হচ্ছে মাসনুন দোয়ার মধ্যে যেই শব্দগুলা পান, এর মধ্যে যদি যেসব হারফুন নাসব এবং হচ্ছে ইয়ার ইসিম আছে, ইসমুহা আছে, এগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন এবং যদি আপনি খেয়াল করেন, তাহলে হচ্ছে আপনার লার্নিংটা অনেক দ্রুত হবে ইনশাআল্লাহ। So, একদম কমন। দেখেন এটা কোন সূরার আয়াত বলেন তো, অনেকেই জানেন ডেফিনেটলি। ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখি আপনাদের জবাব কি, এটা কোন সূরার আয়াত বলেন তো? ইন্নাল ইনসানা লাফি খুসরিন। হ্যাঁ, আসর। এবং খুবই একটা বিখ্যাত আয়াত আসলে, এটা একদম আমাদের রিয়েলিটি প্রকাশ পায় যে আমরা যে আসলেই ক্ষতির মধ্যে আছি, কোনো সন্দেহ নাই। তো এখানে দেখেন, এই যে ইন্না, জাস্ট এখানের ইন্না আর এই ইন্নার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা জাস্ট এখানে আসছে, শুরুতে হচ্ছে ইন্না। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। ইন্না থাকার ফলে নর্মালি কিন্তু আপনি যদি ইন্নাটা তুলে দেন, আমি এই বাক্যটাকে ধরেন অলরেডি আল্লাহ তালা যেটা তো দিছেন দিছেন, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য। আহ তখন কিন্তু আমি এটা বলতে হচ্ছে আল ইনসানু লাফি খুসরিন, যে মানুষ, আল ইনসান হচ্ছে নির্দিষ্ট করে যে প্রতিটা মানুষ, লাফি খুসরিন, নিশ্চয়ই ক্ষতির মধ্যে আসছে। এখানে তারপর নিশ্চয়ই বলতেছি, কারণ এখানে আবার আরেকটা লা আছে। এই লাটা দিয়ে হচ্ছে এটাকে জোর দেওয়া হচ্ছে। এই লাটা কিন্তু হারফে জারের লা না। হারফে জারের লা কেন না? এটা লজিকটা হচ্ছে, দুইটা হারফে জার কখনো একসাথে মিলে কোনো বাক্যাংশ তৈরি করে না। ফি একটা হারফে জার ফর শিওর। তো এই জন্য এই ফি এর সাথে আবার একটা লা, সম- যদি হারফে জার আসার কিছু নাই এখানে। লা সাধারণত হচ্ছে সর্বনামের সাথে হয়, লাহু, লাকা, লাহুম হতে পারে। আর এমনি ইসিমের সাথে হচ্ছে লি হয়, লিল্লাহি, আল্লাহর জন্য। সো এই জায়গাটা কনফিউজ করার কিছু নাই। তো দেখেন, তাহলে ইন্নাল ইনসানা, নর্মালি এটা যদি ইন্না না থাকতো, তাহলে এটা হয়ে যেত ইন্না, শুধু আল ইনসানু হয়ে যেত, আল ইনসানু লাফি খুসরিন। সো এটা একটা জিনিস। আচ্ছা, পরে আরেকটা উদাহরণ দেখি আমরা। এখানে দেখেন হচ্ছে যে শানিউন। শানিউন মানে হচ্ছে একজন নিন্দাকারী বা হেইটার। যে হচ্ছে ধরেন হেইট করা, হেইটার বাংলা কি? নিন্দাই তো, নিন্দা করা। এটার কোনো ভালো বাংলা আছে? ওকে, আচ্ছা। শানিয়ান, এটা হচ্ছে এটা নাসব ফর্ম। তারপর হচ্ছে শানিন, এটা হচ্ছে এটা জার ফর্ম। এখন বলেন যে আমি যদি একটা এখানে মুদাফ ইলাহি হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে কোন ফর্মটা ব্যবহার করব? যে এই যে শানিউন, শানিয়ান, শানিন,
মুদাফ ইলাই হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে 1 2 3 তার মধ্যে কোনটা, জাস্ট নাম্বার লিখলে হবে, অথবা রফা নাসব জার বললে বললে হবে। যে আমি যদি মুদাফ ইলাই হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে কোনটা ব্যবহার করব? আচ্ছা, সোফার আমি দেখলাম সবার উত্তর শুদ্ধ, যে মুদাফ ইলাই হিসাবে ব্যবহার করলে আপনার হচ্ছে 3 নাম্বারটা, মানে হচ্ছে জার ফর্মে ব্যবহার করবে। এবার আমাকে বলেন, আমি যদি মুদফ হিসাবে ব্যবহার করতে চাই, তাইলে হচ্ছে কোন ফর্মটা ব্যবহার করব? আমি যদি মুদফ হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে রফা নাসব জার কোনটা নিব মুদফ হিসাবে? এটা একটু, কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, একটু চিন্তা করে বলেন। আচ্ছা, আমি যদি মুদফ হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে, আচ্ছা, এখানে মুদাফ হিসাবে ব্যবহার করতে চাইলে আসলে প্রথম কথা হলো এখানে কোনোটাই সরাসরি মুদাফ হিসাবে ব্যবহার করা যাবে না, একটু কাজ করতে হবে। প্রথম কথা হলো স্ট্যাটাসের দিক থেকে মুদাফ হিসাবে যে কোনোটাই ব্যবহার করা পসিবল। সাধারণভাবে শুধু যদি কোনো কারণ না থাকে তাহলে রফা আসবে, যদি কোনো কারণ থাকে নাসব হওয়ার তাহলে নাসব ফর্মটা আসবে, যদি কোনো কারণ থাকে এর আগে জার হওয়ার তাহলে জার ফর্মটা আসবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে দেখতেছেন তানউইন, তানউইন থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে মুদফ সবসময় লাইট হবে। লাইট মানে হচ্ছে এখানে আলিফ লামও থাকবে না, এখানে তানউইনও থাকবে না। সো এটা হচ্ছে মুদাফের অ্যান্সার। এজন্য মুদাফ কিন্তু রফা নাসাব জার যে কোনোটাই হইতে পারে, বাট লাইট হইতে হবে, এটা হলো কন্ডিশন। এখন আসেন, আমি যদি এখানে এই শানিউন, শানিয়ান, শানিন এটার আগে যে হারফে জার ব্যবহার করি, তাহলে আমি কোন ফর্মটা ব্যবহার করব যদি হারফে জার ব্যবহার করি? 1 2 3, দেখি আপনাদের অ্যান্সার কি। আপনারা কিন্তু বলবেন অ্যাটলিস্ট। কেউ যদি, কেউ কেউ হয়তো লিখতে কমফোর্টেবল না, খুঁজে পান না, ইটস ওকে, কিন্তু বলতে তো অসুবিধা নেই, আপনারা বলেন। মানে না বললে কিন্তু জিমা হবে না, আপনাদের পড়ার কিন্তু কোনো বারাকা পাবেন না, আপনি অন্যদিকে মনোযোগী হয়ে যাবেন, এটা স্বাভাবিক। আচ্ছা, জার বা 3 নাম্বার, রাইট, হারফে জারের পরে তো জার হবে। এবার আসেন, যদি, রাইট, আপনাদের উত্তর সঠিক, যে এটা হচ্ছে হারফে জার যখন ব্যবহার করব তখন হচ্ছে আমি এটা নিব। হুম। এখন আসেন, আমি যদি হচ্ছে হারফুন নাসাব নেই, তাহলে কোনটা নিব 1 2 3-এর মধ্যে? 1 2 3-এর মধ্যে বা রফা নাসাব জারের পরে হারফুন নাসবের সাথে যখন ম্যাচ করব তখন হচ্ছে আমি 2 নাম্বারটা নিব, রাইট, এক্স্যাক্টলি, মাশাল্লাহ, বুঝতেই পারতেছেন। এখন আরেকটা টেস্ট বলেন। এখানে এই যে এই আয়াতটা সবার কাছে পরিচিত আই গেস, মানে মোটামুটি আমরা ছোট সূরা হিসাবে তো 2টা সূরা একদম সবার আগে মুখস্থ করি আই গেস, কাউসার আর হচ্ছে ইখলাস। তো এটা কোন সূরার আয়াত বলেন তো? এটা হচ্ছে কাউসার, মাশাআল্লাহ। তো আমরা এর আগে দেখলাম হচ্ছে সূরা আসরের প্রথম আয়াতের মধ্যে ছিল ইন্না, আবার এখানেও ইন্না আসছে, ইন্না। এটার জন্য দেখেন, এখানে ছিল শব্দটা হচ্ছে শানিয়ান, বাট এখানে হয়ে গেল শানিয়া। এই যে শানিয়ান না হয়ে শানিয়া হইলো কেন বলেন তো? ছোট করে বললে হবে জাস্ট, এটা কেন শানিয়ান না হয়ে শানিয়া হইলো? শানিয়া হচ্ছে, একজন বলেছেন লাইট হয়েছে, একজন বলেছেন মুদাফ হয়েছে, রাইট। শানিয়া শব্দটা এখানে হচ্ছে মুদাফের কাজ করতেছে। সো যখন মুদাফ হবে তখন আর এটা কি হবে, তখন হচ্ছে এটা এই তানউইন থাকবে না, তখন হচ্ছে লাইট হয়ে যাবে, তখন হচ্ছে এক জবর হয়ে যাবে। এক জব, মানে মুদাফ হলে এক পেশ, এক জবর অথবা এক জের, যে কোনোটাই হইতে পারে। কিন্তু এখানে পার্টিকুলারলি কি হবে, যেহেতু ইন্না আছে এজন্য এটার জন্য, ইন্নার জন্য শানিয়াটা শানিয়া হয়ে যাবে, এজন্য শানিয়া হয়ে গেছে। আর এটার সাথে যেখানে একটা যুক্ত সর্বনাম আসছে, কা আসছে, মানে কা এর, আমি যদি জানতে চাই আপনাদের কাছে, কা তো হচ্ছে যুক্ত সর্বনাম, এইটার মুক্ত ফর্মটা কি? এটার মুক্ত বা ডিটাচ ফর্মটা কি? কার, কা মানে হচ্ছে, আমি বাংলাটা বলে দিচ্ছি, কা হচ্ছে তুমি, তোমাকে, তোমার, মানে যেটা হচ্ছে সেকেন্ড পার্সন এক বচনের ক্ষেত্রে তুমি, তোমাকে, তোমার, তাইলে হচ্ছে এটা হচ্ছে আন্তার, রাইট, ঠিক বলছেন। তাহলে হচ্ছে এটা আন্তার, এটা হচ্ছে অ্যাটাচ ফর্ম। এখন বলেন তো, এই যে কা, আন্তা হচ্ছে রফা ফর্ম, আর এই কাটা নাসব অথবা যার দুই ফর্মে দেখতে একই রকম হয়।
কিন্তু এখানে পার্টিকুলারলি এটার যে ফাংশন, এটা হচ্ছে একটা মুদাফের পরে আসছে। এখন এটা বলেন, এই কাটাকে আপনি কি নাসব বলবেন না জার বলবেন? এই কাটা কি নাসব অথবা জার? মানে নর্মালি কা দেখতে নাসব এবং জার দুইটাতে একই রকম, বাট এইখানে এই কাকে কি আমি নাসব বলতে পারবো? এই কাকে আমি নাসব বলতে পারবো না, এই কা হচ্ছে জার। কেন? কারণ এটা হচ্ছে মুদাফিলাইয়ের কাজ করতেছে। মুদাফিলাই সর্বদা কি হয়? মুদাফিলাই একটু আগে আমরা দেখলাম যে যখন মুদাফিলাই হইতো তখন হচ্ছে শানিন হবে, বা এর আগের উদাহরণে দেখেছিলাম মনে হয় আল ইনসানি হবে। মুদাফিলাই, সো মুদাফিলাই সর্বদা হচ্ছে কি হয়? মুদাফিলাই সর্বদা হচ্ছে আহ জার ফর্মে হবে। এজন্য এই কাটা হচ্ছে জার ফর্ম। তো একটা হলো ইন্নাল ইনসান আর একটা হলো ইন্না শানিয়াকা। সো এখান দিয়েও এটা দিয়ে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে এইটা আহ কারো কাছে এই আয়াতটা পরিচিত? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। এটা সবার জন্য সবার মুখস্থ থাকতে হবে, আই ডোন্ট, মানে এটা জরুরি না, সবাই হচ্ছে এটা হয়তো মুখস্থ নাই, বাট অনেকের আছে, বা অ্যাটলিস্ট আয়াতটা খুব পরিচিত, এটাও শোনা যায় অনেক। তো এটা কোন সূরার? দেখি। রাইট, হুমাজা সূরা। হুমাজা হচ্ছে কিন্তু সূরা আসরের পরের সূরা। সূরা আসর আমরা অনেকেই জানি, সূরা আসরের পরের সূরাটা হচ্ছে হুমাজা। তো হুমাজা সূরাতে হচ্ছে একটা আয়াত আছে, একটা একটা আয়াতের মধ্যে একটা সেন্টেন্স আছে এরকম, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। তো এই যে আন্না, এই আন্নাটা দেখেন এই লিস্টের মধ্যে আছে কোথায়? এই যে সেকেন্ড ওয়ান, আন্না। মানে আন্না মানে হচ্ছে যে আর কি, অনেকটা ওরকম সেন্স দেয় যে ইয়াহসাবু মানে সে মনে করে, আন্না সে মনে করে যে, মালাহু তার সম্পদ, আখলাদাহু তাকে হচ্ছে চিরকাল বাঁচায় রাখবে। আমাদের মধ্যে কিন্তু এরকম, আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে এরকম নাদার আছে আমরা যারা সম্পদের কারণে আমাদের এরকম একটা ফিল চলে আসে, আমার আমার কোনো মৌত নাই বোধহয়। তো এখানে দেখেন এই যে মূল শব্দটা ছিল হচ্ছে মালুন, মালান, মালিন। এখন দেখেন এটা যেহেতু হারফুন নাসাব, আন্নার পরে আসছে, এজন্য এটাতে এই দুইটা আর নেওয়ার কোনো সুযোগ নাই। তো নিনাম হচ্ছে মালান। তাহলে ইন্না, আন্না, মালান। এখন বলেন যে মালানটাকে মালান না হয়ে এখানে কিন্তু একটা জবর হয়ে গেছে, হ্যাঁ, মানে হচ্ছে তানউইন নাই। এটা কারণটা বলতে পারবেন কেন এটা ইয়া হয়ে গেল, বা লাইট হয়ে গেল? কারণ হচ্ছে মুদাফ, রাইট। এটা মুদাফ হয়ে গেছে এই জন্য লাইট হয়েছে। আরেকটা হচ্ছে এটা নাসব হয়েছে কারণ এটা আন্নার পরে আসছে। জারের পরে আসলে কিন্তু এটা মালি হইতে পারতো, শুধু একটা জের হইতে পারতো, তাই তো? যদি জারের পরে আর যদি কিছু না থাকতো তাহলে হচ্ছে এখানে হচ্ছে আহ পেশ হইতো। যেমন উম আমার মনে হয় ইয়ার মধ্যে, এই যে আমরা যেটাকে বলি হচ্ছে তাব্বাত ইয়াদা লাহাব, সূরা লাহাব যেটাকে বলি, বা এটার আরেকটা নাম আছে। সো ওইটাতে কিন্তু হচ্ছে আবার এটা মা লুহু আসছে, মানে এটা কিন্তু হচ্ছে রফা ফর্মে আছে। আর এখানে দেখলাম হচ্ছে এখানে হচ্ছে মা লাহা, মা লাহু আসছে, হ্যাঁ মাসাদ অথবা হচ্ছে লাহাব, আবু লাহাব, লাভের নাম যে সূরাটা আছে। তো ওইটা হচ্ছে ওইখানে পেশ আসছে। সো আরেকটা হচ্ছে আমরা প্রতিদিন মোটামুটি অনেকবারই পড়া হয়, মনে হয় 8-10 বার তো পড়া হয়ই। সেটা হচ্ছে আমরা যখনই হচ্ছে ইয়া পড়ি, তাশাহুদ পড়ি, তখন হচ্ছে এই লাইনটা বলি, আশহাদু আমি সাক্ষ্য দেই, আন্না মুহাম্মাদান যে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু হচ্ছে তার আদ এবং হচ্ছে তার রসুল। তো এই দেখেন মূল শব্দটা যে আমাদের রসুলের যে নাম মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, মানে রফা ফর্মে মুহাম্মাদুন, নাসব ফর্মে যখন কাজ করে তখন হচ্ছে মুহাম্মাদান, জার ফর্মে তখন হচ্ছে মুহাম্মাদিন। স্ট্যাটাসটা কিন্তু কমন, এটা ইভেন ওই যে আল্লাহ নামের ক্ষেত্রেও কিন্তু তাই, এটা রফা ফর্মে হচ্ছে আল্লাহু, নাসব ফর্মে আল্লাহা, জার ফর্মে আল্লাহি। এখন এটা কিসের পরে আসছে দেখেন, এই যে আন্নার পরে আসছে। আমরা কিন্তু প্রতিদিন পড়ি, হ্যাঁ প্রতিদিন হচ্ছে এই ইয়েটা আমরা তাশাহুদের মধ্যে পড়ি। সো এটা দিয়ে যদি আপনি মনে রাখেন আপনার জন্য খুবই সহজ, এই যে হারফুন নাসাব এবং হচ্ছে এটার ইসিম বুঝা। তাহলে আন্নার ফলে এটা কি হইলো? আন্নার ফলে এটা হয়ে গেছে
মোহাম্মাদান হয়ে গেল। আর এখানে যেহেতু এটা মুদফের কোনো কাজ করতেছে না, এই জন্য এটা লাইট হওয়ার কিছু নাই, তাই তো। সেই জন্য আন্না মোহাম্মদান। আর ব্যক্তিবাচক নাম খুব কম ক্ষেত্রে আসলে মুদাফের কাজ করে, একদম ব্যক্তিবাচক প্রপার নাউন। এটা খুব রেয়ার এক্সাম্পল পাওয়া চাইলে যেতে পারে কনটেক্সট অনুযায়ী, বাট নর্মালি হচ্ছে খুব সাধারণত অত হয় না আর কি। কারণ হচ্ছে মুদাফটা হচ্ছে যাকে কেউ ইয়া করে, মানে যাকে কেউ প্রসেস করে, যাকে কেউ হচ্ছে যে মালিকানায় থাকে। আর মুদাফিলাই হচ্ছে যে মালিক হয়। তো এই জন্য আমরা কি হয়, সাধারণত মানুষকে আল্লাহ তাআলা টেম্পোরারি হইলেও অনেক কিছুর মালিকানা বানাইছেন টেম্পোরারিলি, যে অনেকের মালিকানা দিচ্ছেন। এই জন্য আমরা বলি এটা আমার, এটা আমার, এটা তার, এটা তাদের, এটা তোমাদের। হ্যাঁ, এটা আমাদের। এই যে আমার, আমাদের, তোমাদের, তাদের, তারপর এগুলাতে নাম রিপ্লেস করি। আমার এই জায়গা, আমার জায়গায় আমি তার জায়গায় বলতে পারি তার না, এটা হচ্ছে রাতুলের, মোহাম্মদের, এটা হচ্ছে ইয়ার, ইব্রাহিমের, এরকম। ঠিক আছে। তো এইভাবে করে জিনিসটা আসে। আহ আরেকটা হচ্ছে আমরা আজানের মধ্যে এবং হচ্ছে ইকামার মধ্যে আমরা শুনি এবং হচ্ছে আমরা এটা জবাবও দেই, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো এখানে মোহাম্মদান কেন হইলো, এটা বলা লাগবে? আই গেস এখন আপনারা ইনশাল্লাহ সবাই, আলহামদুলিল্লাহ সবাই পারেন, তাই না? আন্না মুহাম্মাদান, কারণ হচ্ছে আন্না হচ্ছে এই ফর্মে আছে। সো এটা দিয়ে মনে রাখবেন যে হারফুন নাসব, এবং এটা এটা ইসমুহা। তাহলে এটাকে হচ্ছে, এটা হচ্ছে একটা বাক্যাংশ। এই বাক্যাংশগুলোও কোরআন কারীমের মধ্যে পাবেন। জার মাজরুর বা মুদাফ মুদাফেলের মতো এত বেশি না, বাট ব্যবহার আছে। সো এটা আমাদের জানা লাগবে। একইভাবে দেখেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলিমুন। এই যে দেখেন, আন্না হওয়ার কারণে এটা হচ্ছে আল্লাহ হয়ে গেল। নর্মালি কি, নর্মালি হচ্ছে আমরা আল্লাহ শব্দটা অনেক জায়গায় ব্যবহার দেখি। সূরা ফাতিহার মধ্যে হচ্ছে শুরুতে আলহামদু, তারপর হচ্ছে লিল্লাহি পাইছি। আর এখানে দেখেন, এই যে আল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা, বা আন্নাল্লাহ, যে আল্লাহ তাআলা হচ্ছে সামিউন আলিমুন। আবার আন্না ব্যবহার না হয়ে ইন্নাল্লাহ প্রচুর ব্যবহৃত হয়েছে বিভিন্ন জায়গায়। এরকম এই ধরনের প্যাটার্নে, যে প্রথমে হচ্ছে ইন্নাল্লাহ এসে তারপর হচ্ছে দুইটা সিফাত আসছে, আল্লাহ তাআলা দুইটা গুণবাচক নাম আসছে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আলিমুন হাকিমুন। এই যে নামগুলার যে একটার সাথে আরেকটা, এটা কিন্তু র্যান্ডম পেয়ার করা না যে একটার সাথে আরেকটা মিলাই শুধু বলে দেওয়া হয়েছে। এগুলা নিয়ে আলাদা স্টাডি আপনারা চেষ্টা করবেন, এগুলার রিলেভেন্ট লেকচার শোনার জন্য, পড়ালেখা করার জন্য। তাহলে দেখবেন যে আপনারা অনেক এনজয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নাম এবং হচ্ছে তার গুণ সম্পর্কে বিভিন্ন কিতাব, অথবা হচ্ছে কারো যদি ভালো বয়ান পান, তাহলে হচ্ছে ইংলিশে আমার একটা আমি একটা সোর্স পাইছি, ওটা আমি শেয়ার করেছি আমাদের ফেসবুক গ্রুপে, ইয়াতে। ওটা যারা হচ্ছে ইংলিশে ওকে কমফোর্টেবল তারা শুনতে পারেন। আচ্ছা, এই প্যাটার্নের এই যে প্রচুর উদাহরণ পাবেন এই যে ইয়াতে মধ্যে। উম আমাদের একটা পোস্ট আছে, প্যাটার্ন 6, এই লিঙ্কে যে পাবেন ইনশাল্লাহ। এটা হয়তো এখন আর দেখাবো না, বা দেখালো দেখি যদি সময় কভার করে দেখাবো। আচ্ছা, এখন আসেন, এটা তো হলো ইসিম দিয়ে। এখন হচ্ছে ইসিমের মধ্যে হচ্ছে নামবাচক যেমন আছে, আবার সর্বনামও আসতে পারে। তো সর্বনাম আসলে, সর্বনামের কি একই নিয়ম, যে সর্বনামের ক্ষেত্রেও তিনটা স্ট্যাটাস হয়, রফা, নাসব, জার। যেমন হচ্ছে আনা, আমি। তো এটা যখন হচ্ছে নাসব ফর্মে হয়ে যায় আমাকে, জার ফর্মে হয়ে যায় আমার। তো এই যে আনা, আমি, নি, সাধারণত ভার্বের পরে নিয়ে হয়। আর যার ফর্মে হচ্ছে সাধারণত ই হয়, বাট রেয়ার কেসে হচ্ছে নিও ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা যখন মুসা আলাহিস সালামকে আল্লাহ তাআলা পরিচয় দিতে বলছেন, তখন বলছে যে ইন্নানি, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছে আল্লাহ, মুসা আলাহিস সালামকে পরিচয় দিচ্ছেন। সো নর্মাল কেসে হচ্ছে ই হয়, আর এক্সেপশনাল দুই একটা অল্প কয়েকটা জায়গায় নিও হয়। এখন তাহলে আমরা যখন হচ্ছে হারফে জারের সাথে পাবো, তখন হচ্ছে সাধারণত এটা পাবো, এই যে ই বা নি। তখন কিন্তু আনা পাবো না, হারফে জারের সাথে পাবো যখন। আহ সরি, আমি এই জিনিসটা কিন্তু এখানেও হবে, আমি এটা টাইপও হয়ে গেছে। এই ইটাও হচ্ছে এখানেও নাসবের জায়গায় ব্যবহৃত হতে পারে। তো যখন হারফুন নাসবের পরে আসবে তখন হচ্ছে এই যে ই বা নি, এটা হচ্ছে তো নাসব ফর্ম এবং জার ফর্ম দুইটা একই রকম। তো তখন এটা আসতে পারে, যেমন ইন্না। এই যে এখানে ইন্না, ইন্নার সাথে যখন ই যুক্ত হয়েছে তখন এটা
হয়ে গেল হচ্ছে ইন্নি। ইন্নি মানে হচ্ছে নিশ্চয়ই আমি। একইভাবে, তো এটা আমরা যেমন কমনলি হচ্ছে আমরা দোয়া মাসুরের মধ্যে পারি, যে আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহ। যে আল্লাহুম্মা হচ্ছে, এটা নিয়ে আমরা আলাদা লেকচার পড়বো ইনশাল্লাহ। এটা হচ্ছে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পার্টিকুলারলি আল্লাহুম্মা হচ্ছে আল্লাহ তাআলাকে সম্বোধন করার জন্য ব্যবহৃত হয়। বাট হারফুন নিদা নামে একটা আমরা চ্যাপ্টার পড়বো, তো ওইখানে আমরা দেখবো ইনশাল্লাহ ডিটেলস। তো আল্লাহুম্মা ইন্নি জলামতু, এই যে ইন্নি নিশ্চয় আমি, জলামতু আমার উপর জুলুম করেছি, নাফসি মানে আমার নফসের উপরে। আরেকটা হচ্ছে যে সূরা কাউসারের মধ্যে আমরা 3 নম্বর আয়াতটাতে পাই ইন্না। তো এটাও দেখেন, এই যে নাহনু রফা ফর্ম, এটা নাসব অথবা জার ফর্ম, দুইটা দেখতে একই রকম। তো এখানে ইন্নার পরে এই যে না যুক্ত হতে এটা হয়েছে। এখন এখানে যে নাটা আছে, এটাকে আমরা কি জার বলতে পারবো? বলেন তো, যে এটা জার স্ট্যাটাসে আছে। এটাকে আমরা জার বলতে পারবো না, আচ্ছা ফাইন। এটা হচ্ছে জার বলতে পারবো না, এটা হচ্ছে শুধুমাত্র, আচ্ছা এখানে হচ্ছে আমরা জার বলার সুযোগ নেই, কারণ এটা হচ্ছে হারফুন নাসবের পরে আসছে। তার মানে হচ্ছে যদিও দেখতে দুইটা চেহারা একই রকম, এটা এবং এটা, কিন্তু হচ্ছে এখানে ফাংশন ওয়াইজ এটা শুধুমাত্র হচ্ছে নাসব ফর্মে আছে। তো এটা আমরা বলতে পারবো যে এখানে হচ্ছে নাসব ফর্মের যুক্ত সর্বনামটা আসছে। তো এটা কি ছিল, ইন্না আতাইনাকা আল কাউসার, আমরা হচ্ছে আমরা তোমাকে কাউসার দিয়েছি, অর্থটা হচ্ছে এরকম আর কি। আর আমরা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা আলাদা লেকচার, এটা ডিফারেন্ট আলোচনা জেনে নিয়ে, যে আল্লাহ তাআলা বহু বচনে বলেন, পার্টিকুলারলি হচ্ছে যখন ফার্স্ট পার্সনে বলেন তখন হচ্ছে বহু বচনে বলেন, এটা সেকেন্ড বা থার্ড পার্সনে বলা হয় না কখনোই। তো এটা হচ্ছে ম্যাজেস্টি সেন্সে বলা হয় আর কি। আচ্ছা, তারপর পরে আয়াতটা দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে খুব আমাদের একটা কমন এক্সপ্রেশন, যখন হচ্ছে আমাদের কোনো বিপদের সম্মুখীন হই, পার্টিকুলারলি আমরা মারা যাওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার করি, বাট মারা যাওয়া ছাড়াও যে কোনো বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এখানে দুইবার আসছে, তো দুইবারই যখন ইন্নার সাথে হচ্ছে আপনি এই যে এটা নিচ্ছেন, তখন হয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা, ইন্না, তাহলে ইন্না নিশ্চয়ই আমরা। তারপরে দেখেন আপনারা এই জিনিসটার সাথে পরিচিত, লিল্লাহি জার মাজরুর, তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া হচ্ছে এবং, ইন্না, ইন্না হচ্ছে আবার আবার বলতেছি যে নিশ্চয়ই আমরা, ইলাইহি, এটাও হচ্ছে একটা জার মাজরুর, ইলাইহি নিশ্চয়ই আমরা তার দিকে, রাজিউনা, দেখেন এটা হচ্ছে মুসলিমুনা, জাস্ট মুসলিমুনা, উনা এন্ডিং, রাজিউনা হচ্ছে প্রত্যাবর্তনকারী, তাহলে আমরা নিশ্চয়ই তার দিকে প্রত্যাবর্তনকারী। সেই জন্য আমরা যখন এরকম একটা বিপদ হয়, তখন হচ্ছে এটা পড়লে এটা আমাদের জন্য একটা মানসিক, একটা একটা রিমাইন্ডার, প্লাস হচ্ছে আমাদের মানসিক সান্ত্বনার বিষয়, যে খুবই টেম্পোরারি সবকিছু, আলটিমেটলি আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাচ্ছি। সো এটা কি আগে গেল পরে গেল, ইটস ওকে, যখন যার সময় শেষ হয়ে যাবে সেটা চলে যাবে। সো এটা নিয়ে আগায় যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। আচ্ছা এখন দেখি, সরি, আরো মনে হয় উদাহরণ আছে, জাস্ট আন্তার ক্ষেত্রে। আন্তা হচ্ছে তুমি, এটা হচ্ছে নাসব ফর্ম হচ্ছে কা, তোমাকে, জার ফর্ম কা, দুইটা দেখতে একই রকম, কিন্তু যখন হারফে জারের সাথে আসবে তখন হচ্ছে আমি বলবো এটা হচ্ছে এই কাটাকে বলবো মাজরুর। আর যখন এটা হারফুন নাসবের পরে আসবে তখন এটাকে নাসুব, নাসব বা হচ্ছে এটাকে এটা বলবো ইসমুহা বা মানসুব, অথবা নাসব ফর্মে আছে এটা বলবো। ঠিক আছে, যেমন আমরা এটা কোন জায়গায় পড়ি বলেন তো, এই যে ইন্নাকা আনতাল গফুর রাহিম, আমরা প্রতিদিনই নামাজের মধ্যে পড়ি ডেফিনেটলি। তো কোথায় পড়ি এই সিস্টেম, ইন্নাকা আনতাল গফুর রাহিম? হ্যাঁ রাইট, অনেকেই লিখতেছেন এটা হচ্ছে দোয়া মাসুরার মধ্যে পড়ি। এবং দেখবেন যে মজার বিষয় কি, আমরা এর আগে পিছনে আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে গফর, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, ইগফির, আর একটা হচ্ছে এরহাম, আমাদেরকে রহম করেন। এবং পরবর্তীতে আবার এটা বলতেছি যে আল্লাহ আপনি হচ্ছে নিশ্চয়ই গফুর এবং হচ্ছে রহিম।
দেখেন এই যে পরপর দুইটা কোয়ালিটি, যে আমরা আমাদের বাস্তব জীবনে চিন্তা করি যে আমরা কয়জন, আমাদের সাথে যখন কেউ জুলুম করে, অন্যায় করে, তখন হচ্ছে তাদের কয়জনকে আমরা মাফ করে দিতে পারছি। এক হচ্ছে মাফই তো করতে পারি না। আর পরে মাফের পরে আবার এটা সেকেন্ড ডিগ্রি, যে রহম করা, যে তার প্রতি চরম দয়া দয়া দেখানো, অনেক বেশি ভালোবাসা দেখানো, করুণা দেখানো। তো আল্লাহ তাআলা এমন এক সিফাত, সত্তা, যার হচ্ছে শুধু মাফই করেন না, আবার অনেক ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন। হ্যাঁ। তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ইন্নাকা, নিশ্চয়ই, তুমি বা নিশ্চয়ই আপনি, কাকে বলতেছে এটার উপর ডিপেন্ড করে, সম্পর্কের উপর ডিপেন্ড করে। আবার খুব ধরেন ফ্রেন্ড তুই তো করার সম্পর্কে, তাইলে তখন ইন্নাকা কি হবে, নিশ্চয়ই তুই। তো বিষয়টা হচ্ছে এরকম, ইন্নাকা, নিশ্চয়ই তুই, নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই আপনি। ইট ডিপেন্ডস আপন দ্য কনটেক্সট। আচ্ছা, এখন এইটা আপনার জাস্ট খুব ইজি হওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, যে প্রত্যেকটা যুক্ত সর্বনামের সাথে এই যে বিশেষ করে ইন্নাটা নিয়ে আপনি যদি একটু প্র্যাকটিস করেন। যেমন হুয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে নিশ্চয়ই তিনি, তখন কি বলবেন আপনারা? নিশ্চয়ই তিনি, এটার ইয়াটা কি হবে, নিশ্চয়ই তিনি। আচ্ছা, আমি একটা ক্লু দিচ্ছি আপনার মধ্যে একটু। ইন্নাহু, নিশ্চয়ই তিনি। আমি যদি এখন বলি যে নিশ্চয়ই, নিশ্চয়ই তারা, নিশ্চয়ই তারা, তখন কি হবে? তখন হচ্ছে বহুবচন বলতেছি আর কি। ইন্নাহুম, নিশ্চয়ই তারা। আমি যদি বলি যে নিশ্চয়ই তুমি বা আপনি, তখন কি হবে? ইন্নাকা। একইভাবে আমি যদি বলি যে নিশ্চয়ই তোমরা বা নিশ্চয়ই আপনারা, নিশ্চয়ই তোমরা, কি হবে তখন? এটা বহুবচন হয়ে যাবে, ইন্নাকু। রাইট। এখন আমি যদি বলি যে নিশ্চয়ই আমি, তখন হচ্ছে এটা দুইটা ফর্ম হতে পারে, একটা হচ্ছে ইন্নি আর একটা হচ্ছে ইন্নানি। সো ইন্নিটা বেশি কমন, তাহলে ইন্নি, নিশ্চয়ই আমি, অথবা ইন্নানি। আর যদি বলি নিশ্চয়ই আমরা, তখন কি হবে? নিশ্চয়ই আমরা, তখন হচ্ছে নাহনু থেকে আসবে, নাহনু থেকে না, তাহলে হচ্ছে ইন্না। এখানে কিন্তু একালিফ টানতে হবে। যদি এখানে দেখেন, আমার যখন সূরা কাউসার শিখাইছে, তখন আমাদেরকে বারবার বুঝাইতে চেষ্টা করতো যে এটা কিন্তু ইন্না শুধু বললে হবে না প্রথমটার ক্ষেত্রে। দাঁড়ান, সূরা কাউসার ক্ষেত্রে, সূরা কাউসারের উদাহরণটা কই, হ্যাঁ। যেমন আমাদেরকে পড়ার সময় যে এই জায়গাটা খুব জোর দেওয়া হতো, এখানে যেন শুধু ইন্না না বলি, আবার পরের থার্ড নাম্বার আয়াতের মধ্যে যেন না টানি, ইন্না না বলি। তো এখন কিন্তু আপনার পার্থক্যটা বুঝবেন, যে এখানে যদি শুধু ইন্না বলেন, তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা আর মিনিং হবে না, তখন শুধু নিশ্চয়ই হবে। আবার তৃতীয় যে আয়াতটা, ওইটাও মনে হয় এখানে আছে উদাহরণটা, না ছিল মনে, না সরি, আহ আগে ছিল, আছে ইন্না শাআনিয়া কাছের মধ্যে ছিল। একটু ওইখানে যাই। এই যে এখানে আবার যদি আপনি যখন টানেন ইন্না, তখন কিন্তু এটা একদম পুরো বেড়া ছাড়া লেগে যাবে। কারণ হচ্ছে এখানে তখন এই ইন্নার সাথে যে শানিয়ার সম্পর্ক, এটা কি ব্রেক করে দিবেন একালিফ টান দেওয়ার ফলে। তখন ইন্না, এটা হয়ে যাবে নিশ্চয়ই আমরা। আবার হচ্ছে শানিয়াকা, তোমার শত্রু বা তোমার হেইটার, তোমাকে যারা হচ্ছে তোমাকে ঘৃণাকারী, হচ্ছে তখন এটা আর মিনিংটা ওইভাবে দাঁড়াবে না। ঠিক আছে। সো হচ্ছে এই জিনিসগুলো এখন আমরা যেহেতু গ্রামার শিখতেছি, আমরা যখন এগুলা খেয়াল করে করে কোথায় এটা হারফুন নাসব এবং ইয়ার ইসিন, আর কোথায় শুধুমাত্র ইন্না, শুধু হারফুন নাসব আসছে, পরে ওইটার সাথে যুক্ত সর্বনাম আসে নাই, বরং এটা যুক্ত সর্বনামটা না হয়ে অন্য একটা ইসিন আসছে, ওগুলা একটু খেয়াল করে করে এখন থেকে আমরা দেখবো ইনশাল্লাহ। সো আস্তে আস্তে আমাদের খুব, কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং গুলা ক্লিয়ার হয়ে যাবে, কোনো তাড়াহুড়োর কিছু নাই। আর আপনারা যেটা করবেন, একটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে ব্যাচ 6-এর যে ইয়াগুলো আছে, ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো, ওগুলো একটু দেখে নেবেন প্লিজ। বিশেষ করে আহ নাহু এবং সর্ফ দুইটাই দেখে নেবেন। কারণ হচ্ছে এবার হচ্ছে যেটা করতেছি, অনেক বেশি প্র্যাকটিক্যাল ইয়াগুলো আলোচনা বেশি করতেছি, বাট ওই ক্লাসগুলোতে হয়তো থিওরি একটু বেশি আলোচনা হয়েছে। সো কারো কারোর জন্য হয়তো থিওরিটা একটু বেশি আলোচনা দরকার, আবার আমার কাছে আমার মনে হচ্ছে যে একটু প্র্যাকটিক্যালটা বেশি আলোচনা হওয়া দরকার। সো এই জন্য দুইটাই ব্যালেন্স হবে। যদি আপনি ব্যাচ 6-এর রেকর্ডিং ক্লাসগুলো দেখেন, আবার এটাও করেন, তাহলে আপনার এখানে থিওরিটাও একটু এনরিচ হবে, আবার এখানে হচ্ছে প্র্যাকটিক্যালটা বেশি ধরতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা বাক্যাংশ শিখবো আজকে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাহি। তো আমরা অলরেডি মুদাফ মুদাফ ইলাহি কিন্তু পড়ছি।
যে মুদাফ মুদাফিলাহির ক্ষেত্রে যেটা হয়, মুদাফিলাহি সর্বদা হচ্ছে কি হয়, মাজরুর, মানে জার ফর্মে হয় বা মাজরুর হয়। আর মুদাফ হচ্ছে এটা লাইট ফর্ম হয়। আর এইটার নাম হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাহি। কারণ হচ্ছে এখানে জাস্ট আগের কি মুদাফ ছিল, এখন হচ্ছে বিশেষ মুদাফ, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে নির্দিষ্ট একটা লুক আছে দেখতে, এবং লুকটা হচ্ছে অনেকটা হচ্ছে হারফে জারের মতো। মানে ইংরেজিতে বিশেষ করে আপনি যদি ইংরেজিতে এটার অর্থ নেন, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। কিন্তু আরবিতে এটাকে আমরা প্রিপোজিশন বলবো না, এটাকে বলবো হচ্ছে বিশেষ মুদাফ। মুদাফ মানে হচ্ছে একটা ইসিম। আর অন্যদিকে হচ্ছে হার্ফ, হারফে জার, হারফুন নাসব, এগুলো কিন্তু ইসিম না, এগুলো হচ্ছে হার্ফের কোনো স্ট্যাটাস হয় না। কিন্তু ইসিমের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস হয়। এটা হচ্ছে রফা নাসব জার হয়, সো সেন্সিটিভিটি আছে। বাট আবার যেহেতু জিনিসটা খুব কাছাকাছি, মানে বিশেষ মুদাফের পরেও, হরফে জারের পরেও হচ্ছে মাজরুর ফর্ম হয়, বিশেষ মুদাফের পরেও কিন্তু মুদাফিলাই যেহেতু হয়, সো এটাও মাজরুর হয়। সো ওই দিক থেকে মিল আছে। আপনি যদি ইভেন এটাকে নাও বুঝতে পারেন যে এটা বিশেষ মুদাফ, এটা হরফে জার, একটা ক্যারেক্টারকে বলে চিন্তা করে ফেলেন, তাও আসলে খুব একটা প্রবলেম হবে না অর্থ করার ক্ষেত্রে। বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিশেষ মুদাফ হচ্ছে মেইনলি হচ্ছে তিন ধরনের শব্দ। একটা হচ্ছে সময় সম্পর্কিত, এগুলাকে জর্ফও বলে, জর্ফ জামান, সময় সম্পর্কিত। আবার হচ্ছে কিছু হচ্ছে স্থান সম্পর্কিত, যেগুলো হচ্ছে জর্ফ মাকান। মাকান মানে হচ্ছে কোনো স্থান। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ে না এক্স্যাক্টলি, বাট কিছু এরকম শব্দ আছে যেগুলো হচ্ছে বিশেষ মুদাফের কাজ করে। যেমন এখানে দেয়া আছে, দেখেন এই যে উপরে, এটা তো বোঝা যাচ্ছে যে স্থান সম্পর্কিত, নিচে স্থান সম্পর্কিত, আর নিকটে এটাও বোঝা যাচ্ছে কি এটা কারো স্থান সম্পর্কিত। যেমন আমি মসজিদের উপরে, মসজিদের উপরে মিম্বর আছে ফর এক্সাম্পল, বা মসজিদ মিম্বর না, সরি, মসজিদের উপরে কি বলা যায়, গম্বুজ আছে। মসজিদের নিচে কার পার্কিং আছে। মসজিদের নিকটে মসজিদের নিকটে কি আছে, ধরেন একটা বাগান আছে। মসজিদের সাথে আবার মক্তব আছে। তো এগুলো হচ্ছে স্থান সম্পর্কিত। যদি বাংলা, আমি একটু আগেই বলতেছিলাম, এগুলো হচ্ছে ইংরেজিতে আপনাদের কাছে মনে হবে এটা প্রিপোজিশন। সো আসলে এটা আম, আরবিক গ্রামার হচ্ছে এটা প্রিপোজিশন না, এটা হচ্ছে বিশেষ মুদাফ। সো ওই জন্য আমরা এই লিস্টটা মনে রাখবো। আবার ধরেন সময় সম্পর্কিত, যেমন কবলা মানে হচ্ছে পূর্বে, বিফোর। তো যেমন আমরা একটা ইয়ার সাথে বাংলাদেশের কবলাল জুমা নামে পরিচিত, যে আহ, জুমার আগের যে নামাজটা পড়েন, কবলাল জুমা। আবার হচ্ছে বাদাল জুমা, জুমার পরে। আজকে ইয়া কি হবে আমাদের, আহ, দোয়ার প্রোগ্রাম কখন হবে, তখন হচ্ছে কি বাদাল আসর, আসরের পরে দোয়া হবে। বা আসরের পরে আমাদের রওনা কখন দিব, বাদাল আসর, আসরের পরে রওনা দিব। সো খুবই কমনলি দেখা যাচ্ছে ব্যবহৃত হয়। আর কিছু আছে এই যে সময় বা স্থান সম্পর্কিত না, বরং হচ্ছে যেমন ফর এক্সাম্পল এই যে কুল্লু, মানে হচ্ছে সব, সবাই। কুল্লু নাফসিন, আমরা বলি না যে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, সব, প্রত্যেকটা নাফসি হচ্ছে কি মৃত্যুর আস্বাদনকারী, মানে মৃত্যু ইয়া করতে হবে, টেস্ট করতে হবে। গয়রু, যেমন আমরা হচ্ছে সূরা ইয়ার মধ্যে, ফাতিহার মধ্যে এই যে গয়রু শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু দেখেন ওইখানে কিন্তু গয়রু নাই, ওটা হচ্ছে গয়রি। যেহেতু এটা হচ্ছে একটা ইসিম, এটার স্ট্যাটাস আছে, তাহলে গয়রু, গয়রা, গয়রি। সো এই জন্য হচ্ছে এটাই হচ্ছে হারফের সাথে পার্থক্য। হারফে যার কিন্তু কোনো স্ট্যাটাস নেই, এটা একই রকম চেহারা দেখতে, বাট এটার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, ওকে। এখন আসেন, তাইলে হচ্ছে এটা দুটো খুব কাছাকাছি হইলেও, দুইটার মধ্যে একটা হচ্ছে হার্ফ আর একটা হচ্ছে ইসিম, সো এটা একটা বড় পার্থক্য। বাট এটাও খুব একদম রেগুলার ইসিমের মতো না, এটা হচ্ছে একটু লিমিটেড স্কেলের ইসিম। এটা শুধু একটা পার্টিকুলার পারপাসে ব্যবহৃত হয়। সো এটার ক্ষেত্রে তাইলে আমরা মুদাফের মতোই ব্যবহৃত হবে। তাহলে এটা যখন মুদাফ হবে, তখন এরপরে যেই শব্দটা আসবে, যেই সিমটা আসবে, এটা হচ্ছে মুদাফিলাই হবে। সো মুদাফিলাই হইলে কি হবে, রফা নাসব জার কোনটা হবে বলেন তো? আপনারা অলরেডি জানেন, তাও জাস্ট একটু মস্ক করেন। রফা নাসব জার কোনটা হবে? আহ জার হবে, রাইট। তো এই জন্য দেখেন এই যে মূল শব্দটা ধরেন রফা ফর্মে হচ্ছে আল মাকদুবু, মানে আবার যদি আলিফ লামও তুলে দেন তাহলে হচ্ছে মূল ছিল মাকদুবুন, মাকদুবান, মাকদুবিন, এক বচন আর কি। তো এটা আলিফ লাম যুক্ত করলাম, এই জন্য আল মাকদুবু, আল মাকদুবা, আল মাকদুবি। তো আমরা যখন সূরা ফাতিহার মধ্যে পাই, তখন হচ্ছে দেখেন এই যে এই শব্দটা আসছে এখানে কই যেন, গয়রু, এই যে গয়রু, গয়রু মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, মানে বাদ দিয়ে।
তাহলে হচ্ছে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাচ্ছি তখন হচ্ছে দুই ক্যাটাগরিকে যেন আমরা তাদের মতো না আর কি। হেদায়েতটা কেমন সেটা তো বলছি, বা চাইছি আল্লাহ তার কাছে যে যাদেরকে আপনি নিয়াম করছেন, আমতা, যাদের উপর আপনি নিয়ামত দান করছেন, এবং তারা না কিন্তু ওয়াইরিল মাগদুবি, এই যে দেখেন এর জন্য এই শব্দটা আসছে, আল মাগদুবি আসছে, হ্যাঁ, আল মাগদুবি, তাহলে এটা হচ্ছে মুদাফ ইলাহি। আর এই শব্দটা হচ্ছে বিশেষ মুদাফ, ওয়াইরিল মাগদুবি। একইভাবে আমরা হচ্ছে সূরা হুমাজার মধ্যে একদম প্রথম আয়াতটার মধ্যে এই যে ওয়াইলুন, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, আমরা যখন মিলায়া পড়ি তখন হচ্ছে এইটাকে হচ্ছে এই লামকে ধরি, তাহলে ওয়াইলুন লিকুল্লি। এটা কিন্তু আমাদের প্রথম লেকচারে ছিল যে আপনারা মিলায়া তো পড়বই, কিন্তু না মিলানে কি হয় জিনিসটা না বুঝলে কিন্তু আপনার গ্রামার ধরতে পারা একটু ডিফিকাল্ট হবে। এই জন্য হচ্ছে আমরা কিন্তু না মিলানোর সিচুয়েশনে দেখবো যে ওয়াইলুন একটা শব্দ, একটা ইসিম, ওয়াইলুন, এই ওয়াটা কিন্তু হচ্ছে এটা হারফে আতফ না, কিন্তু এটা এই মূল শব্দের সাথেই ওয়াটা আছে, তাহলে ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ। লি, লি হচ্ছে একটা হারফে জার, তাহলে হচ্ছে লি এর সাথে হচ্ছে কুল্লি হচ্ছে একটা বিশেষ মুদাফ। এই যে দেখেন মূল শব্দটা ছিল কুল্লু, কুল্লু মানে আদম, এরকম একটা শব্দ আছে না, কিন্তু একে দেখেন এখানে কিন্তু কুল্লু নাই, এখানে হচ্ছে কুল্লি। কারণ হচ্ছে কুল্লু, কুল্লা, কুল্লি, রফা ফর্মে হচ্ছে কুল্লু, নাসব ফর্মে কুল্লা, জার ফর্মে হচ্ছে কুল্লি। তো এটা যেহেতু হারফে জারের পরে আসছে এই জন্য এটা হলো কুল্লি। আর কুল্লি যেহেতু একটা হচ্ছে বিশেষ মুদাফ, এজন্য এটা হয়ে গেল হুমাজাতিন। নর্মালি শব্দটা কি হওয়ার কথা ছিল হুমাজাতুন, যদি কোনো হারফুন নাসব আসতো তাহলে হয়ে যেত হুমাজাতান। আর এখানে হচ্ছে এটা যেহেতু মুদাফিলের কাজ করতেছে এই জন্য এটা হলো হুমাজাতিন। ওকে, তাহলে এটা দিয়েও আপনারা এই বিশেষ মুদাফের উদাহরণগুলো মনে রাখবেন। একটা তো হচ্ছে গয়রিল মাগদুবি, এটা তো মাশাআল্লাহ মোটামুটি অলমোস্ট 23 বার মতো পড়া হয় মিনিমাম, যারা কম মিনিমাম নামাজে পড়েন এতটুকু তো পড়েনি। তো আরেকটা হচ্ছে উম এই যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন। আচ্ছা, তারপর হচ্ছে খুব একটা কমন, যখন কেউ মারা যায় বা হচ্ছে আমরা মৃত্যু সম্পর্কে কাউকে বয়ান দিতে চাই, সতর্ক করতে চাই, তখন হচ্ছে কি এই আয়াতটা শোনা যায় যে কুল্লু নাফসিন। এখানে দেখেন একটু আগে কিন্তু এই আগে আয়াতে কুল্লি ছিল, লিকুল্লি, আর এখানে হচ্ছে কুল্লু। কারণ এখানে কোনো কারণ নাই এটা নাসব অথবা জার হওয়ার, এই জন্য এটা হচ্ছে কুল্লু। তাহলে কুল্লু, আর পরে আবার দেখেন এটা হচ্ছে নফসুন, একটা নফস, নফসান, নফসিন, দেখ মুসলিমুন, মুসলিমান, মুসলিমিনের মতো আর কি। যদি এটা বহুবচন কিন্তু আবার মুসলিমুন চার্ট ফলো করে হয় না, নাফসুনের বহুবচন এটা ইরেগুলার ফর্ম হয়, তাহলে হচ্ছে নাফসুন, নাফসান, নাফসিন। তাহলে হচ্ছে কুল্লু নাফসিন মানে হচ্ছে প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সোল, প্রত্যেকটা আত্মার কি হবে হচ্ছে মৃত্যু আস্বাদনকারী। এখানে যদি দেখেন এটা হচ্ছে লাইট ফর্মে আছে, এটা হচ্ছে মুদাফ। আর এখানে দেখেন এই যে আল মাউতি, এটা হচ্ছে মুদাফিলাই, কারণ এটা জার ফর্মে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রত্যেকটা নাফসি কি হচ্ছে মৃত্যুর আস্বাদনকারী, বা এটাকে আমরা আরেকটু বাংলায় যখন বলি তখন হচ্ছে প্রত্যেকটা নাফ, আত্মা কি হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, বা এরকম কিছু একটা বলি। ঠিক আছে, আচ্ছা এটা আলোচনা হইলো আই গেস, আজকে আর খুব বেশি সময় নাই। তারপরেও জাস্ট আপনারা একটু হাত তুলবেন দু একজন, অল্প সময় আছে। আচ্ছা, উম আচ্ছা, চেষ্টা করবেন যে নতুনদের মধ্যে তোলার জন্য, যারা হচ্ছে এখানে আগের অবশ্যই যারা আছেন তারাও তুলবেন, বাট এখনকার কন্টেক্সটে আমি শুধু বলতেছি যে চেষ্টা করবেন যে নতুনদের মধ্যে তোলার জন্য, জাস্ট ওনারা যদি বুঝে তাহলে বুঝবেন যে আপনারাও বুঝছেন। ঠিক আছে, আর যারা রিপিট করতেছেন অবশ্যই আপনারা ওয়েলকাম। এবার ইভেন এবার যারা করতেছেন প্রথম, তারাও পরবর্তী ব্যাচে আবার রিপিট করবেন, তাহলে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। প্রথমবার আসলে কোনো কিছু শুনলে মাথার উপর দিয়ে যায়, সেকেন্ড টাইম শুনলে কিছু কিছু মাথার লেভেলে কিছু আসতে থাকে, থার্ড টাইম ফোর্থ টাইম যখন শুনবেন তখন হচ্ছে জিনিসটা ইজিলি গেঁথে যায়। আচ্ছা, জিনিসটা এরকম এত সহজ এরকম লাগে আর কি। আচ্ছা, আমি একজনকে আনমিউট করেছি, না রিকোয়েস্ট করেছিলাম আনমিউট হয় নাই। তাজরিয়ান ফারুকি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাশাহুদ। তো এখানে যে মার্ক করা যে জিনিসগুলো আছে, এখানে মার্ক করা যে শব্দগুলো আছে, কোনটা একটা শব্দ, কোনটা সব বাক্যাংশ, আপনি বলে যাবেন একটার পর একটা। যেমন লিল্লাহি, এটা কি, এটা কি বাক্যাংশ, বা কি ধরনের বাক্যাংশ যদি হয়? এটা জার মাজরুর।
জার মাজুর, ওকে, চমৎকার। আলাইকা। এটাও জার্মান শুরু। আহ রহমাতুল্লাহি, এটা ওয়াটা হবে না কালারটার মধ্যে, তাহলে রহমাতুল্লাহি এটা কি? মুদফ মুদফ ইলাইহি। হ্যাঁ, রাইট, এটার অর্থ হচ্ছে আল্লাহ রহমত। এই যে দেখেন, আল্লাহ রহমত এখানে কিন্তু একটা যে রিলেশন এখানে বোঝাচ্ছে। আর আলাইকা, তোমার উপরে, দুইটা কিন্তু এক জিনিস না এখানে। কোনো একজনের সাথে আরেকজনের কোনো মালিকানা বা কোনো কিছু সম্বন্ধ বোঝাচ্ছে না, একটা একটা অধিকার নাই মধ্যে নাই, এরকম কিছু বোঝাচ্ছে না, বাট এখানে বোঝাচ্ছে রহমতুল্লাহ, অর্থাৎ হচ্ছে আল্লাহ রহমত। এবার পরেরটা বলেন। আহ বারাকাতুহু। বারাকাতুহু। মুদফ মুদফ ইলাইহি। এক্স্যাক্টলি, মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে অর্থটা কি হবে? আহ, তার তার বরকত। বরকত। তার বরকত, রাইট। এখানে যেহেতু এখানে আল্লাহ শব্দটা একবার আসছে, এই জন্য কিন্তু আর এই শব্দটা রিপিট হয় নাই। এটাও কিন্তু কি ছিল? বারাকাতুল্লাহি, আল্লাহর বারাকাত, বারাকা। কিন্তু যেহেতু একবার আসছে, আবার কেন আসবে? এই জন্য সর্বনাম আসছে। এটাই তো সর্বনামের ব্যবহার বেসিকলি, তাই না? জি। যেমন এখানে এই যে আসসালামু আলাইকা, এখানেও কিন্তু মানে আমাদের নবীকে মিন করা হচ্ছে। তো বাট এখানে হচ্ছে সর্বনাম দিয়ে আমরা বললাম। তো আলাইনা, সালামু আলাইনা, এটা কি ধরনের বাক্যাংশ? উম, জার্মান শুরু। জার মানসুর। আচ্ছা, এখানে বলেন যে এই যে আলা ইবাদিল্লাহি, এখানে মেনলি তিনটা শব্দ আছে, তো এখানে কি আছে, কি ধরনের বাক্যাংশ আছে? আলা ইবাদি, এটা জার্মান শুরু। আর ইবাদিল্লাহি এটা মুদফ মুদফ ইলাইহি। পারফেক্ট, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা মুদাফ মুদাফিলাই। কারণ এটা যদি, এই যে এটা যে এখানে আমি থেমে যাচ্ছি না কেন, কারণ হচ্ছে এখানে যদি ইবাদিন থাকতো তাহলে আর আমি এটাকে নিয়ে আর চিন্তা করতাম না যে এটার পরে আর এটার সাথে পরেরটা একটা সম্পর্ক আছে। মূল শব্দটা তো ইবাদুন, ইবাদান, ইবাদিন। মানে এটা হচ্ছে আব্দুনের বহুবচন, এটা হচ্ছে অনিয়মিত বহুবচন, কিন্তু হচ্ছে এটার টাইপটা হচ্ছে এরকম, ইবাদুন, ইবাদান, ইবাদিন। তো যেহেতু এখানে নাই, এটা যে লাইট ফর্মে, এই জন্য আমি এটার সাথে পরেরটা আবার লিঙ্ক বুঝলাম এবং এটা পেলাম। আচ্ছা, এখানে বলেন আন্না মুহাম্মাদান, এটা এটা কি ধরনের বাক্য? হারফুন নাসব। হারফুন নাসব হচ্ছে শুধু এইটুকু, মানে শুধু হার্ফটাকে আমরা বলবো হারফুন নাসব, কিন্তু পুরাটাকে কি বলবো? হারফুন নাসব। বাংলায় যদি বলি হারফুন নাসব এবং এটার ইসিম বা ইহার ইসিম, এটাও একটা মুদাফ। এই যে ইহার ইসিম, এটাও কিন্তু একটা কি, আমি মুদাফ মুদাফ ইলাহি এক্সপ্রেশন বলতেছি। ইহার ইসিম, এটাকে আরবিতে বললে যে ইসিম, তো ইসিমই আর কি আরবিক শব্দ। আর এটা মানে হচ্ছে, এখানে হচ্ছে হু আর অ্যাটাচ ফর্ম, তাহলে হচ্ছে ইসমুহা। ইসমুহা মানে হচ্ছে এটার ইসিম। তাহলে এটা হচ্ছে একটা বাক্যাংশ যেটা হচ্ছে আরফুন নাসব এবং ইহার ইসিম। আচ্ছা, দেন হচ্ছে আব্দুহু। মুদফ মুদফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে অর্থটা কি দাঁড়াবে? আহ, আব্দুন মানে হচ্ছে বান্দা, তাইলে আব্দুহু, তার বান্দা। এই যে আব্দুন আর ইবাদুন, হ্যাঁ, এটা কিন্তু বহু বচন আর এটা হচ্ছে এক বচন। আচ্ছা, তারপর হচ্ছে রসুলুহু, এটা কি হবে, কি ধরনের বাক্যাংশ? তার রসুল। মুদফ তার, মুদফ ইলাইহি। রাইট, তার রসুল। আচ্ছা, এখন যদি আমরা যদি দেখি, আমরা এই যে তাশাহুদ তো আমরা অলমোস্ট প্রত্যেক 2 রাকাত পর পরই পড়তে হয়, পড়ি। 4 রাকাত বিশ্ব নামাজে, 2 রাকাত বিশ্ব নামাজেও পড়ি, 3 রাকাত বিশ্ব নামাজেও 2 বার পড়ি। সো এটা কিন্তু রিপিটেডলি হয়। সো এটাকে যদি আমরা একটা মডেল ইয়া হিসাবে চিন্তা করে, আমরা যদি এখানে কি কি ইয়ে আছে, যেমন আত্মাহিয়াতু, এখানে কিন্তু হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা কিন্তু এই যে তানউইন হইল না। তো এটা একটা ইসিম। আবার হচ্ছে সালাওয়াতু, এটাকে যদি হচ্ছে আলিফ লামটা কেটে দিতাম তাহলে হচ্ছে কি হইতো? সালাওয়াতুন, মানে আতুন। আতুন একটা স্ত্রীবাচক শব্দ, মুসলিমা আতুন, ঠিক এরকম। এটা আরেকটা ইসিম রফা ফর্মে, এটা একটা রফা ফর্মে ইসিম। এটাও একটা তয়্যিবাতুন, থেকে আলিফ লাম থাকার কারণে তয়্যিবাতু হয়ে গেল, তাহলে এটা একটা রফা ফর্মে ইসিম। 3টা রফা ফর্মে ইসিম। তাহলে এই 3টা জিনিস কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহি। তাহলে তাহিয়াত, সালাওয়াত এবং হচ্ছে তয়্যিবাত লিল্লাহি, কার আল্লাহ তাআলার জন্য। আর দেন হচ্ছে সালাম, আমরা যেটা বলি সালামুন, সালামুন শব্দটাও আসছে কোরআন কারিমে। আবার এটাকে যদি আলিফ লাম যুক্ত করি আসসালাম, এটা হচ্ছে আরেকটা রফ অফ পারমিসিভ। তাহলে হচ্ছে সালাম আলাইকা, জার মাজরুর, আপনার উপরে।
আইয়ুহান নবী, হে নবী, এটাকে আরো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। সালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। এবং শুধু সালামই না, রহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত, শুধু তাই না, এবং হচ্ছে বারাকাতুহু, এবং হচ্ছে তার বারাকাত, বারাকা। তাহলে হচ্ছে আমি আল্লাহ রসুলকে বলতেছি, হে 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 নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং হচ্ছে বারাকা। তারপর হচ্ছে সালামু, এবং সালাম হচ্ছে কি আলাইনা, আমাদের উপরে, আলাইনা জার মাসুর, এবং হচ্ছে আরো কারা, ও আলা ইবাদিল্লাহি, যারা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। কেমন বান্দা? সলিহিনা, এই সলিহিনার সাথে ইবাদের একটা সম্পর্ক আছে, এটা আমরা হচ্ছে এখনো পড়ি নাই, যেহেতু আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটাও একটা বাক্যাংশ তৈরি করে মাসুফ সিফা, ওটা আমরা দেখবো। তারপর এখানে এসে দেখতেছি, আস আমি প্রথমে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইয়া নাই, ইলাহ নেই। ওইটা আমরা যেহেতু এই গ্রামার কভার করে নিয়ে আলোচনা করতেছি না। তারপর হচ্ছে আবার সাক্ষ্য দিচ্ছি আন্না মোহাম্মদান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আব্দুহু, মানে তার বান্দা, এবং হচ্ছে রসুলহু, এবং হচ্ছে তার রসুল। তাহলে আমাদের, আমরা যেমন হচ্ছে আল্লাহর বান্দা, কিন্তু আমাদের যে নবীর দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে তিনি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, এবং একসাথে তার রসুল, বার্তা বাহক ছিলেন। সো আমরা প্রতিদিন যখন এটা পড়বো, এইটুকুর মধ্যে কি পরিমাণ গ্রামার আমরা দেখলাম, যে কতগুলা। এখানে বেসিক্যালি হচ্ছে তিনটা বাক্যাংশ আছে। এই যে এটা হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম, আর এটা হচ্ছে জার মাজরুর। জার মাজরুর কয়েকটাই আছে, আলা ইবাদি, আর আর আছে কি হচ্ছে মুদাফিলাই, কোথায়, এই যে রহমাতুল্লাহি, বারাকাতুহু, তারপর হচ্ছে ইবাদিল্লাহি, আব্দুহু ওয়া রাসূলুহু। সো খুব বেশি একসাথে অনেক প্র্যাকটিস নাই করলাম, এটার উপরে আপনি যদি এটাকে ইয়ে হিসেবে নেন, একসাথে কিন্তু অনেকগুলা গ্রামার রিভিউ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু 5টা 16 বেজে গেছে, আমরা আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করবো। এটার থেকে বাকি অংশগুলো আগাতে থাকবো। আমরা ডে টু ডে